নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে এটা গতকালের ভিডিও। কালকে আমার হাজব্যান্ড একটু ইলিশ মাছ কিনে এনেছিল। তো তোমরা তো অনেকেই জানো যে ইলিশ মাছ আমার ভীষণ ভীষণ পছন্দের মাছ, আমার প্রিয় মাছ একদম। তো আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছি মাছগুলো দেখে, যদিও সাইজে একটু ছোট ছিল, কিন্তু খুব দারুণ টেস্ট ছিল। তো মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিলাম, নিয়ে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরার জন্য। আর এদিকে আমি বেগুন আলু কেটে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা, কালো জিরে, ইলিশ মাছে তো লাগবেই। আর এদিকে দেখো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, সর্ষের তেল, তারপরে এই যে বাটা মশলা একটু বেটে নিয়েছি, কালো সর্ষে, হলুদ সর্ষে আর কালো জিরেটা ফোড়নে দেব। আর কালো সর্ষে, হলুদ সর্ষে আর একটু জিরে, একটু ধনিয়া আর একটু কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আর এটা পুঁই শাক, এটা কুমড়ো শাক, আলু আর ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করব ইলিশ মাছের মাথা দিয়ে, সেই জন্য ওটা কেটে রেখেছি। এই যে বাটা মশলাটা দেখো, আমি দু রকমের সর্ষে দিয়েছি, যেহেতু এটা আমি বেগুন আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করব। এই রান্নাটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না, মা ঠাকুমাদের আমলের রান্না কিন্তু। তো খুব পুরনো দিনের রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয়। তো সবসময় ইলিশ মাছের ভাপা করি, ইলিশ মাছের সর্ষে দিয়ে করি, দই ইলিশ করি, কিন্তু এই যে ইলিশ মাছের পাতলা ঝোলটা বেগুন আলু দিয়ে, এটা কি অসম্ভব খেতে সুন্দর হয় বন্ধুরা। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখো, রান্নাটা দেখতে থাকো। তো ভীষণ সুন্দর কিন্তু হয়েছে রান্নাটা, এবং খেতেও দুর্দান্ত হয়েছে। তো মাছগুলো অন্য সময় আমি কাঁচাই করি, কাঁচা দিয়ে দিই ঝাল বা ঝোলের মধ্যে, কিন্তু আজকে আমি সামান্য একটু ভেজে নিয়েছি, তেলের মধ্যে দিয়েই মাত্র একটু উল্টে দিয়েই মাত্র সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। খুব বেশি কিন্তু ভাজিনি, কারণ ইলিশ মাছ এমনিতেই তো ভাজে না, তো কাঁচাই রান্না করি। তো সামান্য একটু দিয়ে এই যে তুলে নিলাম। তো এবার দেখো, তেলের মধ্যে মাছের মাথাগুলো আর মাছের যে লেজা পিসগুলো, এগুলো আমি আলাদা করে ভেজে নেব। এইগুলো একটু ভালো করে ভেজে নিয়ে রেখে দেবো, কারণ এগুলো একটু চচ্চড়িতে দেবো, সেই জন্য ভেজে নেব। আর এমনি ওগুলো আমি তুলে নিলাম। ওগুলো তো মাছের যে ঝোলটা করব, সেই ঝোলের মধ্যে এইগুলো দেবো। আর একদম হালকা করে ভেজে নিয়েছি। এই যে মাছগুলো দেখো, হালকা করে ভেজে নিয়েছি। তো এবার দেখো, আমি মাথাগুলোকে আর লেজাগুলোকে আলাদা করে ভেজে নিয়ে তুলে রাখলাম। আর এবার আমি দেখতে থাকো তোমরা যে তেলের মধ্যে কি কি দিতে থাকি। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু পুরোনো দিনের রান্না হলেও দুর্দান্ত খেতে লাগে। তো একদম অনেক দিনের আগেকার রান্না, তো আমি সেটা একটু করার চেষ্টা করলাম। আমার আমার মা এই রান্নাটা ভালো করতো, আমার ঠাকুমাও ভালো করতেন, তো তাদের কাছ থেকেই আমি শিখেছি রান্নাটা। ভীষণ ভালো রান্না। তো আলুটাকে বেগুনটাকে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম হালকা করে, আলুটাকেও ভেজে নিলাম। তো হলুদ দিয়েই কিন্তু ভেজেছি, বেগুনটাকেও হলুদ দিয়ে ভেজেছি, আলুটাকেও একটু হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এইবার সর্ষের তেলের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর একটু কালো জিরে ফোড়নে দিলাম। তো দিয়ে এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ মতো, কারণ যেহেতু আমি ওই আলু আর বেগুনটা ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তো সেই জন্য অল্প করেই হলুদ গুঁড়ো দিলাম। আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি ওই 1 চামচ মতোই দিলাম, কারণ যেহেতু কাঁচা লঙ্কার মাঝখান থেকে চিড়ে দিয়েছি, বেশ অনেকগুলোই কাঁচা লঙ্কা ছিল। আর এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। তো বাটা মশলাটা আবারও বলছি কী কী নিয়েছিলাম: 1 চামচ জিরে নিয়েছিলাম, 1 চামচ ধনিয়া নিয়েছিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর একটু কালো সর্ষে আর একটু হলুদ সর্ষে আমি একটু শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়েছি। তো সেই মশলাটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে তারপর আমি আলুটাকে দিয়ে দিলাম। তো আলুটা ভাজাই ছিল, সামান্য একটু আলুটার সাথে কষিয়ে নিয়ে আমি একটু জল ঢেলে দিলাম, কারণ যেহেতু এটা ঝোল মতো করব, তো সেই জন্য একটু জলের পরিমাণটা কিন্তু আমি একটু সামান্যই বেশি দিয়েছি, কারণ যেহেতু এটা বেগুন আলু দিয়ে ঝোল হবে, তো সেই জন্য জলটা বেশি দিয়ে এই যে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য সময় দেব। আর বেগুনটা তো খুবই নরম, তো বেগুনটা আর ইলিশ মাছ যেটা আমি অর্ধেক করে ভেজে রেখেছি খুব হালকা করে, তো সেইটা আমি একসাথে দিয়ে দেব। তো এই যে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য টাইম দিলাম। তো বন্ধুরা দেখো, আজকের কিন্তু ভিডিওটা আমার হাজব্যান্ড তুলে দিয়েছে, তো তার সাথেই গল্প করছিলাম। আমার হাজব্যান্ড তুলছে আর মজা করছে, খুব হাসছে, গল্প করছে, তো আমি ওর সাথেই গল্প করছিলাম। তো দেখো, এবার আমি এটা ঢাকাটা খুলে দেবো কিছুক্ষণ ফোটানোর পরে। তো ইলিশ মাছ যেহেতু আমার খুব প্রিয়, তো আমার হাজব্যান্ড আমাকে বলছে, সকাল থেকে মুড অফ করেছিলে, যেই আমি ইলিশ মাছটা আনলাম তোমার মুখে বেশ হাসি ফুটেছে। তো এটা শুনেই আমি খুব হেসে ফেলেছি, তো এই জন্যেই এতটা হাসছিলাম। তো বন্ধুরা দেখো, এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা আর মাছটা কিন্তু একসঙ্গেই দিয়ে দেবো, কারণ দুটোই কিন্তু খুবই নরম। তো এই যে দিয়ে দিলাম। এবার আমি আরেকটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, মাছটা একটু সেদ্ধ হবে আর বেগুনটাও একটুখানি, বেগুনটা তো সেদ্ধ হয়েই রয়েছে, আর একটু সেদ্ধ হবে। তো এবার দেখো,
আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ, মানে খুব সামান্য, বেশিক্ষণ না, কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে দেখো আমি এবার ঢাকা দিয়ে তারপর আমি কিছুক্ষণ ফোটানোর পরে একটু ওপর থেকে একটু সর্ষে তেল ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা হয়ে যাওয়ার পরে তারপর আমি ওই যে কুমড়ো শাক আর কুমড়োর ডাঁটা আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আবার একটা চচ্চড়ি করলাম। তো এইগুলো আমার কালকের মেনু ছিল। কালকে যেহেতু একটা বড় ভিডিও আমি পোস্ট করেছিলাম, রথের মেলার ভিডিও, তো সেই জন্য আর এই রান্নাটা আমি পোস্ট করিনি। সেই জন্য এই রান্নাটা মানে আমি ভিডিওটা করে মানে রেখে দিয়েছিলাম, পরে আজকে পোস্ট করব বলে। তো এই যে দেখো বন্ধুরা, আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, আর মাছও তো সেদ্ধ হয়ে গিয়েছে, বেগুন পুরো একদম নরম হয়ে গিয়েছে। তো এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু পুরো আমার রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি কিন্তু নামিয়ে নেব, আর বেশিক্ষণ ফোটাবো না। তো দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে, খুব হালকা করে ঝোলটা করেছি কিন্তু। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।